নবী বলছেন হাসরের ময়দান, বিচারের দিবস, লোকেরা সবাই দলে 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 আমার নিকটে আগিয়ে আসবে। আর আগিয়ে আসার পরে বলবে, ইয়া মুহাম্মদ, হে আমাদের আখিরি নবী, হে আমাদের শেষ পয়গম্বর, আপনার নিকটে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা জানি যে আপনি হলেন আল্লাহর একজন মাহবুব নবী, আপনি হলেন শেষ নবী, আখিরি নবী, আপনি হলেন ইমামুল আম্বিয়া। আজকের দিনে লোকেদের অবস্থাগুলো দেখছেন না, আজকে এদাকে এই জায়গা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। নবী বলছেন লোকেরা সেই দিনটাতে, যেই দিন হাসরের ময়দান হবে, নফসি নফসির আলাম হবে, সেই দিনটির কথা বলতে গিয়ে বলছে, ও লোকেরা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুঁক দেবেন, কখন প্রথমবার সিংহায় ফুঁক দিয়ে দেবেন, সারা পৃথিবী একেবারে তছনছ হয়ে যাবে, সারা পৃথিবীর যতগুলো জীবজন্তু আছে সব মারা যাবে। আবার যখন দ্বিতীয়বার ফুঁক দিয়ে দেবেন, তো ওই দ্বিতীয়বার ফুঁক দেওয়াতে হযরতে আদম আলাইহিস সালামের প্রথম বেটা যেদিন মারা গিয়েছে, সেই দিন থেকে নিয়ে দুনিয়াতে যতজন মারা গিয়েছে সবাই নিজের নিজের কবর থেকে উঠবে, খোলা বদন থাকবে, পায়ে না জুতো থাকবে, না শরীরে কোনো রকমের পোশাক থাকবে, সবাই পশ্চিম মুখ হয়ে দৌড়তে আরম্ভ করবে। কোথায় যাবে? তো এরা সবাই চলে যাবে প্যালেস্টাইনের মাটিতে। কোথায় যাবে? জেরুজালেম, ফিলিস্তিন, প্যালেস্টাইন, যেখানে আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনিদের উপরে যে উৎপীড়ন, যে নির্যাতন, এই সম্পর্কে অবগত নয় এরকম কেউ নেই। আমরা সবাই জানি যে আজ ইসরায়েল কিভাবে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ওই যে বাইতুল মাকদিস, এটা হলো পৃথিবীর মিডল স্তর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই জমিনখানাকে বাড়িয়ে দেবেন, আর সব লোকেরা গিয়ে উপস্থিত হবে কোথায়? তো ওই ফিলিস্তিনের মাটিতে গিয়ে হাসরের ময়দান হবে। এইবারে নবী বলছেন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে। হযরতে ইসরাফিল ফুঁক দেবেন, যেমন বিন বাজিয়ে দেবে, কবর থেকে সব উঠতে আরম্ভ হবে। কিন্তু নবী বলছেন, ও লোকেরা, হযরতে আদম আলাইহিস সালামের প্রথম পুত্র মারা গেল, ওই দিন থেকে নিয়ে আমার পূর্বে লাখে লাখ দুনিয়াতে নবী ও রাসূল এসেছিলেন, যেমন হাজারে হাজার কোটি কোটি আরব খারব উম্মত এসেছিলেন। এরা সবাই কবর থেকে উঠবে। তাদের ভিতরে নবী বলছেন এক নম্বরে আমি সর্বপ্রথম উঠবো। এক নম্বরে কে উঠবেন? নবী মুহাম্মদ। তিনি বলছেন ওয়াবিয়াদি লিয়াউল হামদ, আমার হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে, সকল নবীগণ আসবেন, আর আমার এই ঝান্ডার তলাতে সবাই এসে আশ্রয় গ্রহণ করবেন। নবী বলছেন এতে আমার কোন রকমের ফখর নেই। হে লোকেরা শুনে রাখো, ওই দিনটাতে কিয়ামতের দিন সকল নবীরা আমার কাছে আসবেন। আমি কারণ আসবেন কেন? আমি হলাম ইমামুল আম্বিয়া, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীগণের সরদার, সকল নবীগণের ইমাম, যার জন্য লোকেরা যত নবী ও রাসূল এসেছিলেন সবগুলো এসে আমার নিকটে এসে উপস্থিত হয়ে যাবেন, সব এসে দাঁড়িয়ে যাবেন। এবারে করবেন কি? নবী বলছেন যে সেই দিনটাতে এবারে যখন এই লোকেরা আমার নিকটে আসবেন, আর আসার পরে যখন দরখাস্ত করবেন, তখন আমি করব কি? আমি নিজের রবের সামনে উপস্থিত হব, যেমনই নিজের রবকে দেখব, আর দেখার পরেই সিজদাতে পড়ে যাব। উম্মতি 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 বলে কাঁদতে থাকবেন নবী। কতক্ষণ থাকবেন? হাদিসের ভাষায় বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যেমনই সাজদায় পড়ে যাবেন, নবী বলছেন আমি সাজদায় পড়ে যাব, আর সাজদায় পড়ে গিয়ে কাঁদতে আরম্ভ করব। ইতিমধ্যেই এলান করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ লাগিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি মাথাখানাকে উঠাও। দুনিয়াতে যতদিন তুমি নবী হয়ে আছিলে, তোমার উম্মতকে নিয়ে ভাবা চিন্তা ছিল, তুমি তোমার উম্মতের জন্য চোখের পানি কত না
জানি ঝরিয়ে এসেছো, আজকের দিনেও তুমি আমার মাহবুব, আমার দোস্ত, আমার হাবিব, আজকের দিনে আমার সামনে তুমি কাঁদবে, এমনটা হতে দেওয়া হবে না। তুমি মাথাটাকে উঠাও, আর উঠিয়ে দিয়ে তুমি আমার কাছে চাও, যতটুকু চাইবে আমি ততটুকু তোমাকে দেব। যা তুমি আমার কাছে দোয়া করবে, তোমার দোয়া কবুল করব। হযরতে নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ আমার উম্মত বর্গরা শোনো, আমি পৃথিবীর যতজন লোক আছে সবারই জন্য একেবারে সুপারিশ করে দেবো তা নয়, আমি ধাপে ধাপে একে শ্রেণী ওয়াইজ আমি করবো কি, লোকেদের জন্য সুপারিশ করব, আর সুপারিশ করে করে এরাকে আল্লাহর জান্নাতে আমি পৌঁছিয়ে দেব। আল্লাহর জান্নাতে যাবে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা লিদুলকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীকে আদেশ দিচ্ছেন, কি বলে, তুমি বড় ইনামের হকদার হবে, বড় ইনামের হকদার হবে, বড় ইনাম তুমি পাবে, আর তোমাকে দেব। তো দাওয়ার জন্য তোমাকে আমি কিছু আদেশ করছি, কি করবে, আকিমিস সালাতা লিদুলকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নবীকে বলছেন, হে নবী, যখন সূর্য যখন ঢলে যাবে, দুলুকি শামস, সূর্য যখন ঢলে যাবে, তখন থেকে তুমি নামাজ পড়তে আরম্ভ করো। কখন, ইলা গাসাকিল লাইল, রাতের কিছু অন্ধকার অংশ পর্যন্ত তুমি নামাজ পড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছে, ওয়া কুরআনাল ফাজর, হে আমার নবী, তুমি ফজরে কোরআন তেলাওয়াত করে দাও। কেন, কি কারণে? তো কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দর্শিয়ে দিয়ে বলছেন যে কেন তুমি পড়বে। তো আল্লাহর শত শত ফেরেশতা সেই সময় উপস্থিত হবেন, এই জন্যই তোমাকে বলছি তুমি কোরআন তেলাওয়াত করে দিও। মুফাসসিরিনে ইকরাম এর তাফসীর করতে গিয়ে কেউ কেউ লিখছেন যে ওই কোরআন তেলাওয়াত ফজরের বলতে ফজরের নামাজটাতে লম্বা তেলাওয়াত করিও। যাই হোক, আবার পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের বেলায়, রাতের অন্ধকারে সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকবে, সারা পৃথিবীর চোখ বন্ধ হয়ে যাবে, যেমন অন্ধকারে উঠে উঠে হে আমার নবী তুমি তাহাজ্জুদ করে দিও, তোমার জন্য নাফিলাতাল লাক, এটা তোমার জন্য অতিরিক্ত কিছু করা হচ্ছে, তোমার জন্য কিছু বেশি দেওয়া হচ্ছে। তো কেন দেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হে আমার নবী, হাসরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীগণ এসেছিলেন, সকলেই তো আমার নবী এবং আমার রাসূল, কিন্তু এদের এই মাকামটি দেওয়া হবে না, কাউকেই দেওয়া হবে না, কোন নবী ও রাসূলকেও পাবেন না, শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে মাকামে মাহমুদ। আর যার জন্য নবী, আপনার জন্য এটা নাফিলাতুল লাক, এটা আপনার জন্য একটু অতিরিক্ত বেশি করা হচ্ছে, যে এটি করবে কার নবীদেরকে এই রাতের বেলায় তাহাজ্জুদের কথা আমি কোনোদিন বলতে যাইনি। আর কেন তোমাকে মাকামে মাহমুদ দান করা হলো, কেন তোমাকে মাকামে মাহমুদ দেওয়া হবে? যদি মাকামে মাহমুদ যদি না দেওয়া হয়, তাহলে এই সম্মানিত জায়গাটা যদি তুমি না পাও, তাহলে তুমি লোকেদের সুপারিশ কোথা থেকে করবে, কোন জায়গা থেকে করবে? এই মাকামে মাহমুদ যে সম্মানিত জায়গা, প্রশংসিত জায়গা, এমন এক প্রশংসার জায়গা যা ইতিপূর্বেকার কোন নবী ও রাসূলকে দেওয়া হয়নি, দেওয়া হবেও না, এমন একটি জায়গা তোমাকে দেওয়া হবে বলে নবী আগেই জানকারি দিয়ে দিলেন। ব্রাদারান ইসলাম, আমরা হলাম সেই নবী মুহাম্মাদের উম্মত,
আবার আমরা বড় আশা রাখি কি বলে যে আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, তোমাকে হাউজে কাউসার দান করা হলো, হাউজে কাউসার তোমাকে দেওয়া হবে, যার দরুনে তোমাকে কিছু কাজ করে দিতে হবে। কাজটা কি করতে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নামে নামাজ পড়ে দাও এবং তুমি কুরবানি করো। কার কিসের কারণে? কাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী তিনাকে হাউজে কাউসার দান করা হয়েছে। নবী বলছেন যে আমাকে এই হাউজে কাউসার দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে। হাউজে কাউসার কি জিনিস? হাউজ মানে কি জি? একটা পানির কুয়া, হাউজ বা ছোট একটা পুষ্কুনি পুকুর, যে জায়গাতে পানি, এমনই একটা কুয়া, এমনই একটি জায়গা, যেই জায়গাটা নবীকে দেওয়া হবে এই হাউজে কাউসার। আর এই হাউজে কাউসারের পানি এর এতই বড় গুণ, এতই বড় দাম, এতই বড় মান, এতই বড় মর্যাদা যে এই পানি যদি একবার পান করে নেই তো আর ওকে পিপাসা লাগবে না। দেবেন কাকে?